বন্ধুরা, আপনারা জীবনে কখনো না কখনো নারকেল তেল তো অবশ্যই ব্যবহার করেছেন, সেটা চুলে লাগানোর জন্যই হোক বা চিপস তৈরি করার জন্যই হোক না কেন। পুরো পৃথিবীতে বলা হয় নারকেল তেল অনেকটা ওষুধের মতো কাজ করে, আর সেজন্য মার্কেটে এর ডিমান্ড অনেক বেশি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই নারকেল তেল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়, আর কিভাবেই বা নারকেল থেকে তেল বের করা হয়? আদেও কি এগুলো নারকেল থেকে তৈরি করা হয়, নাকি অন্য কোনো পদ্ধতি রয়েছে? আপনারা নারকেল তেল বানানোর পদ্ধতি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নারকেল তেল বানানো সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো কাঁচা নারকেল একসাথে জোগাড় করা। কারণ এই নারকেল গাছ অনেক বড় হয়, যেখানে এক দক্ষ লোক উঠে নারকেল পাড়তে পারে। বর্ষাকালে গাছ পচে যাওয়া এবং পিচ্ছিল হওয়া, এগুলো সবই নারকেল পাড়ার সমস্যার মধ্যে একটি। সর্বপ্রথমে গাছ থেকে নারকেলগুলো পাড়ার পরে সব নারকেলগুলোকে এক জায়গায় করা হয় এবং খেয়াল রাখা হয় যেন গাছ থেকে শুধুই সবুজ নারকেল পাড়া হয়। ভারতের বেশিরভাগ নারকেল গাছ উড়িষ্যা এবং কর্ণাটকে পাওয়া যায়। গাছ থেকে পাড়া নারকেলগুলোকে এক জায়গায় আনা হয় এবং এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এগুলোকে অন্তত 8 থেকে 9 দিন স্টোর করে রাখা হয়, যাতে এগুলো ভালোভাবে পাকতে পারে। আর পাকার পরে নারকেলগুলো বাদামি কালারের হয়ে যায়। তারপর ওয়ার্কাররা তাদের হাতের সাহায্যে নারকেলগুলোকে ছিলে এবং নারকেল তেল বানানোর সময় অবশিষ্ট কোনো অংশ ফেলা হয় না। এই নারকেল ছোবাগুলোকে দড়ি বানানোর জন্য কিংবা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। নারকেলের খোসা ছাড়ানো হলে এখানে নারকেলের শক্ত আবরণ থেকে যায়। এরপর ডিস্টিলিং প্রসেসের জন্য পাঠানো হয়। এই প্রসেসে অনেক জায়গায় মানুষের হাতে হাতুড়ির সাহায্যে নারকেলের শক্ত আবরণ ছাড়ানো হয়। কিন্তু মডার্ন ফ্যাক্টরিগুলোতে এই নারকেলের শক্ত আবরণগুলিকে ছাড়ানোর জন্য ডিস্টিলিং মেশিনের ব্যবহার করা হয়। এই শক্ত আবরণ ফেলা হয় না, এটাকেও কাজে লাগানো হয়, আর এটার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপর ওয়ার্কারের দ্বারা চাকু দিয়ে এগুলোকে ভাঙা হয় এবং এর ভেতরের পানি বের করে ফেলা হয়। এই পানিগুলোকে আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এর পরের প্রসেসে নারকেলের ওপরের ব্রাউন লেয়ারটিকে ছাড়ানো হয়। এই কাজটা ওয়ার্কাররা হাত দিয়েই করে থাকে। তারপরে সাদা নারকেলগুলিকে পানি দিয়ে ভালো করে ধোয়া হয়। এখানে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এই নারকেলগুলোর কোয়ালিটি চেক করে, আর খারাপ নারকেলগুলোকে এখান থেকে আলাদা করে নেওয়া হয়। এরপর কাটিং মেশিন এই নারকেলগুলোতে একটি সূক্ষ্মভাবে কাট লাগিয়ে দেয়। আপনাদের কাছে এগুলো দেখে নারকেল পাউডার মনে হবে, কিন্তু এই নারকেলের পাউডারে এখন অনেক ময়েশ্চার রয়েছে। এবারে এর ময়েশ্চার সরানোর জন্য একে ড্রায়ার মেশিনে দেওয়া হয়। এরপর এই নারকেল পাউডার থেকে নারকেল তেল তৈরি করা হয়। এখানে পাউডারকে একটি এক্সট্রাক্টর মেশিনে ঢালা হয়। এই মেশিনের একদিক থেকে নারকেলের ক্রিম বের হয়, আর অন্য দিক থেকে একদম শুকনো নারকেলের পাউডার বের হয়। এই শুকনো নারকেলের পাউডারগুলোকে নারকেলের পানির সঙ্গে মিশিয়ে পরে পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা নারকেলের ক্রিমের কাছে যাই। এই নারকেলের ক্রিম থেকে তেল বের করার জন্য একটি ফার্মেন্টিং প্রসেসের মাধ্যমে পাঠানো হয়। এবার হয়তো আপনারা ভাবছেন ফার্মেন্টিং প্রসেস কি? ফার্মেন্টিং প্রসেস হলো লিকুইডকে অক্সিজেনের সাথে এক্সপোজ করে বের করা। সেই জন্য বড় বড় ফার্মেন্টেশন ট্যাঙ্কে নারকেল তেলকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয়। দুদিন পরে দেখা যাবে ক্রিমের রং পুরোপুরিভাবে বদলে গেছে, কারণ এর ওপরের লেয়ারে পুরোপুরিভাবে প্রোটিনে ভর্তি হয়ে গেছে, আর নিচের লেয়ারে শুধুমাত্র পানি। কারণ পানির চেয়ে তেল হালকা হয়, তাই এটি ওপরে ভেসে ওঠে। প্রোটিন ও পানির মাঝের লেয়ারটি আমাদের দরকার, তাই এটিকে ডাবল ফিল্টারেশনের মধ্যে ফিল্টার করা হয়। এরপর আপনাদের কাছে পাঠানোর জন্য নারকেল তেল প্রস্তুত করা হয়। নারকেল তেল তৈরি করার পরে এর কোয়ালিটি চেক করার জন্য টেস্টিং টিমের কাছে পাঠানো হয়, যাদের কাছে আগে থেকেই স্যাম্পল থাকে। স্যাম্পলকে পরীক্ষা করার সবচেয়ে সহজ ও ভালো পদ্ধতি হলো সেটা পরীক্ষা করে দেখা যে এই তেলের ময়েশ্চার কতটুকু আছে।
কারণ ময়েশ্চার পানি হচ্ছে সেই সমস্ত জিনিস যা তেলকে খারাপ করে দিতে পারে। এর ওপরে তেলের মেয়াদকাল নির্ভর করে। ময়েশ্চার চেক করার জন্য নারকেল তেলের স্যাম্পেলকে একটি প্রেসারাইজ চেম্বারের মধ্যে দেয়া হয় এবং এর ভেতর আরও 2টি কেমিক্যাল দেয়া হয়। এই তেলের সাথে এমনভাবে বিক্রিয়া করে যা তেলের ভেতর পানি থাকলে এটি কম্পোনেন্টকে ভেঙে হাইড্রোজেন গ্যাসে পরিণত করে। হাইড্রোজেন গ্যাসের মাত্রা ও প্রেসারের উপর ভিত্তি করে অনুমান করা হয় যে তেলের মধ্যে কতটুকু ময়েশ্চার আছে। যদি এর গুণগত মান ঠিক থাকে তাহলে একে সামনের প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়, যেখানে একে বোতলে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এটাই ছিল কিভাবে সাধারণ নারকেল থেকে ফ্যাক্টরিতে নারকেলের তেল তৈরি করা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন।